এই নদীটাতে গত কয়েক বছর ধরে তারা বাধার সৃষ্টি করছিল। আমাদের যারা স্থানীয় জনগণ আছেন, তারা যারা নদী সংলগ্ন জমি আছে, চাষাবাদ করতেন বা নদীতে নামার চেষ্টা করতেন বা মাছ ধরার চেষ্টা করতেন, তখন তারা নানা রকমের বাধার সম্মুখীন হতেন। বর্তমানে আমাদের বিজিবির ঐকান্তিক প্রচেষ্টা এবং বিজিবির যে পেশাদারিত্ব, সেটাকে বজায় রেখে আমরা প্রতিপক্ষের সাথে কাজ করেছি। বর্তমানে এই নদীতে আর কোনো বাধা নেই, যেহেতু নদীটা বাংলাদেশের অন্তর্ভুক্ত। এই নদীতে আমরা আমাদের আধিপত্য এবং আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি। স্যার, এক ছোট্ট একটা বিষয়, যে আমাদের আসলে কারা বাধা দিতেন, এ ব্যাপারে বিজিবি বা বিএসএফ এর আলোচনার বিষয়টা কি? না, এই ব্যাপারে বাধা মানে হচ্ছে যে এটা আমরা যে অবস্থায় পেয়েছি, যে এটার উপরে বিএসএফ এর আধিপত্য ছিল এবং বর্তমানে তাদের সাথে আলোচনা এবং তাদের প্রয়োজনীয় পেশাদারিত্বমূলক যেটা আচরণ আমাদের পক্ষ থেকে, সেটা আমরা করেছি এবং সেটার সাথে তারা একমত হয়েছেন এবং বর্তমানে তারা এই নদীতে আর কোনো ধরনের বাধা সৃষ্টি করছেন না। এবং আমরা ইদানিং যেটা দেখতে পাচ্ছি, তাদেরকে আমি সাধুবাদ জানাই অবশ্যই, যে ভারতীয় কোনো নাগরিক যদি এই নদীতে নামতে ধরে বা নামার চেষ্টা করে, তখন তারাও তাদের নাগরিকদেরকে তারা আগলে রাখছেন বা এই নদীতে নামতে তারা বাধা দিচ্ছেন, যেটা আমি অবশ্যই তাদের প্রশংসা করি এবং সাধুবাদ জানাই। স্যার, আমাদের এই কত কিলোমিটার এলাকা হবে? নদীটা আমাদের সম্পূর্ণ এলাকা যদি আপনি বলেন, তাহলে এটা 4.8 কিলোমিটার টোটাল লম্বা। না, আমরা এই যে প্রভাব মুক্ত করলাম, আমরা এটা পুরোটাই, এই পুরো 4.8 কিলোমিটারই এখন আমাদের দখলে বা আমাদের আধিপত্যের মধ্যে আছে।